বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, যে নবী ওই যে বলেছিলাম যখন আমার আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন, যখন কিয়ামত হয়ে যাবে, আমার আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করবেন, আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কেন আমরা নবীর জন্য পাগল, কেন আমরা নবীর জন্য দেওয়ানা, একটু খেয়াল করে শুনুন আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কেন আমরা রাসূলকে ভালোবাসি। আমার ভাইয়েরা, যদি আমি আপনি কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আল্লাহ বলেন আমি আল্লাহর অনুগত করো, আল্লাহ বলেছেন আমার নবীর অনুগত করো, আল্লাহ বলেছেন আমি আল্লাহকে যদি পেতে চাও তাহলে আমার নবীকে তুমি মহব্বত করো, নবীকে ভালোবাসো, আমার বন্ধুকে যদি তুমি ভালোবাসতে পারো তাহলে তোমরা আমি আল্লাহকে পাইবা। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে যে হাদিসটা বিদ্যমান, আমার আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করবেন, আল্লাহ যখন কাহারিয়া সুরত ধারণ করবেন, আমার আল্লাহ যখন হিসাব নিকাশের ব্যবস্থা করবেন, আল্লাহ কোন কারো কথা শুনবে না। আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর কথা শুনবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, একমাত্র আমার নবীর কথা চলবে। চিৎকার করে সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। একটা আওয়াজ করে বলেন খুশি না বেজার? ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি। আর নবীর উম্মত হয়ে নবীর বিরুদ্ধে আমরা কিরকম আমরা কটূক্তি করি, নবীর উম্মত হয়ে নবীকে কেমনে আমরা, নবীর সম্মানকে আমরা খাটো করি, নবীর উম্মত হয়ে আমরা কেমনে ওই নবীর সম্মানের বিরুদ্ধে কথা বলি, নবীর শানের বিরুদ্ধে কটূক্তি করি। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহ কাহারিয়া সুরত ধারণ করবে, কারো কোনো কথা শুনবে না। সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে, আমার নবী সিজদার মধ্যে সিজদার মধ্যে আমার আল্লাহ কুদরতি করবে, সিজদার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, দুরূদ শরীফ পড়লেন, ওই নবীকে ভালোবেসে, ওই নবীকে মহব্বত করে যদি দুই ফোঁটা চোখের পানি যদি আমি আপনি পাই, ওই নবীর দুরূদ শরীফ পড়ে যদি বিনা মাহফিল করে যদি আমরা আল্লাহর দরবারে যদি উসিলা দিয়ে যদি আল্লাহর দরবারে চাই, আমার আল্লাহ খালি হাতে দেয় না, সাথে সাথে আমার আল্লাহ কবুল করে। জবান করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সিজদার মধ্যে বসে, সিজদার মধ্যে আমার আল্লাহর দরবারে রব্বি হাবলি গুনাহগার উম্মতি বলে কাঁদে। এইদিকে আমার আল্লাহ মিজানের পাল্লা সাজিয়ে দিয়েছেন, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। এমন সময় সর্বপ্রথম আমার নবীর একজন উম্মতকে যখন মিজানের পাল্লার মধ্যে যখন উঠাইবে, উঠানোর সাথে সাথে ওনার গুনার পাল্লাটা ভারী হয়ে গেল, সওয়াবের পাল্লাটা একটু কম হয়ে গেল। গুনাহের সামান্য কিছুর কারণে তাকে যখন জাহান্নামের দিকে, জাহান্নামের ফেরেশতারা গলায় রশি বাইদা, শিকল বাইদা যখন নিয়ে যাইতেছে,
আদম নবীর সাথে সাথে আমার নবী সিজদার মধ্যে পড়ে কাঁদে এইভাবে পিঠের মধ্যে এইভাবে হাত বুলায়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদার মধ্যে পড়ে কাঁদতেছেন ওই দিন কি আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা রশি দিয়া টাইনা টাইনা লয়া যাইতেছে সুবহানাল্লাহ। যখন আদম নবী কথা বললেন সাথে সাথে আমার নবী সিজদা থেকে মাথা উঠাইলেন, কারণ আমার নবী হলো দয়ালু, আমার নবী হলো রহমতের নবী, যেই নবীকে আমার আল্লাহ ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল খাসিরিন, আল্লাহ যেই নবী সম্পর্কে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবী সম্পর্কে আমার আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যেই নবী সম্পর্কে আমার আল্লাহ বয়ান করে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। চিৎকার করে সুবহানাল্লাহ। যে নবী সম্পর্কে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। চিৎকার করে সুবহানাল্লাহ। যে নবী সম্পর্কে আমার আল্লাহ অসংখ্য গণিত আয়াতের মধ্যে এই নবী সম্পর্কে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। আমার নবী যখন বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই যে আপনার উম্মতের আপনার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা রশি দিয়ে টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠান আপনার উম্মতকে তাড়াতাড়ি উদ্ধার করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আপনার উম্মতদেরকে আপনি রক্ষা করেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা উঠায়া চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে কোথায় আমার উম্মতকে আপনি নিয়ে যাইতেছেন? আপন নবী বলেন আমি দেখলাম জাহান্নামের ফেরেশতারা গলায় রশি দিয়ে টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আমার নবী দৌড়াদৌড়ি করে জাহান্নামের ফেরেশতার শিকড়ের মধ্যে এইভাবে ধরলেন আর বলতেছেন ফেরেশতারা এত জোরে টাইনো না, আমার উম্মত কষ্ট পাইতেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এত জোরে টাইনো না, আমার উম্মত কষ্ট পায়। ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা তোমরা কি আমাকে চিনো কিনা? জাহান্নামের ফেরেশতারা বলে আপনাকে চিনি, আপনি হইলেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদেরকে বলে এ ফেরেশতা আমার উম্মতের গলার থেকে রশিটা ছাড়ো, আমার উম্মত কষ্ট পাইতেছে। আমার উম্মতের গলার থেকে রশিটা ছাড়ো, আমার উম্মত কষ্ট পায়। তখন জাহান্নামের ফেরেশতারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের গুনার পাল্লাটা ভারী দেখা গেছে, সওয়াবের পাল্লাটা কম। তখন আমার নবী বলেন
আমি নবী আরেকবার দেখতে চাই। সুবহানাল্লাহ। আরেকটু আমার করে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে উম্মত, আমার উম্মতকে আবার মিজানের পাল্লার মধ্যে নিয়ে আসো। যখন মিজানের পাল্লার মধ্যে নিয়ে আসার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফেরেশতারা আমার উম্মতকে আবার মিজানের পাল্লার মধ্যে উঠাও, আমি নবী সরাসরি দেখতে চাই। কেমন নবীর উম্মত আমরা, কেমন নবীর উম্মত হতে পেরেছি, কেমন নবীর উম্মত। আজকে ওই নবীর 31তম আওলাদ এই জমিনের মধ্যে কদম রাখবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আমার নবী কথা শুনে যখন জাহান্নামের ফেরেশতারা আবার যখন মিজানের পাল্লার মধ্যে নবীর উম্মতকে রাখলো, নবী দেখলেন সত্যই সত্য গুনার পাল্লাটা বেশি ভারী, সওয়াবের পাল্লাটা কম দেখা যায়। সাথে সাথে পকেট থেকে এক টুকরা কাগজের টুকরা গুনার পাল্লার মধ্যে, সওয়াবের পাল্লার মধ্যে দিয়ে দিলেন। সাথে সাথে সওয়াবের পাল্লাটা ভারী হয়ে গেছে। আর একটু জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমরা কেমন নবীর আশায়, কেমন নবীর উম্মত, কেমন নবীর দেওয়ানা, কেমন নবীর জন্য আল্লাহর নবীরা, কেন নবীর জন্য পাগল, আল্লাহর নবীরা কেন নবীর জন্য দেওয়ানা। আমার ভাইরা, যখন সওয়াবের পাল্লাটা ভারী হয়ে গেল, মিজানের পাল্লা থেকে আমার নবীর উম্মত পাল্লা থেকে নাইমা জান্নাতের ফেরেশতারা যখন জান্নাতের মধ্যে তাকে নিয়ে যাবে, এইভাবে কোলাকুলি করে নবী কাঁদে, নবীর উম্মত কাঁদে, চিৎকার করে বলে সুবহানাল্লাহ। উম্মত জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনি যদি আজকে না আসতেন, আমার কাছে যদি এখন আপনার দিদার যদি আমি না পাইতাম, আপনার এই খবরটা যদি কেউ আপনাকে না বলতেন, তাহলে আমি তো জাহান্নামের আগুনের মধ্যে এখন যতক্ষণ জ্বলতাম। ইয়া রাসূলুল্লাহ, এই কাগজের টুকরাটা কি, এটা আমি জানতে চাই, এটা আমি দেখতে চাই। আল্লাহর নবী বলে, কত জায়গায় মাহফিলের মধ্যে বসে আমি নবীর জন্য চোখের পানি চাইরা তুমি কাঁদছো। কত মিলাদ মাহফিলের মধ্যে আল্লাহর রাসূলকে সাথে নিয়ে আমি নবীর জন্য দুরূদ শরীফ পড়া কাঁদছো। ওই চোখের পানিগুলো একসাথে হইয়া কত মুনাজাতের মধ্যে আমার জন্য কেঁদেছো, গুনার জন্য কেঁদেছো, আমি নবীর জন্য কেঁদেছো। ওই কত দুরূদ শরীফ পড়ে আমার জন্য কাঁদছো, কিন্তু আমি নবীকে দেখতে পাও না রে উম্মত। ওই চোখের পানিগুলো একসাথে হয়ে একটা কাগজের টুকরার মতো আমি নবী করে ফেলেছি। চিৎকার করে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, লালমনিরহাট এই হাতীবান্ধার বড় গাতার জমিনের মধ্যে আজকে গাউসিয়া হাবিবিয়া কমিটির উদ্যোগের মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষ, হাজার হাজার মা বোনেরা, আমার পুরুষ ভাইরা, বাবারা, আমি আপনাদের কাছে একটা আরজ করতে চাই। আপনারা আওলাদ রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন, আওলাদ রাসূলের হাতে হাত দিয়ে আপনারা আপনি মুরিদ হয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। স্বামীর মা বোনেরা স্বামীর খেদমত করবেন, বাবা ভাইরা